আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন সবাই। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। দেখে নিব আজকের আন্তর্জাতিক ডেস্কের খবর। এবার গ্রিন কার্ড জব্দ করে বাংলাদেশিকে ফেরত পাঠালো আমেরিকা। ওয়াশিংটন 21শে জুলাই গ্রিন কার্ড জব্দ করে তাহের আহমেদ চৌধুরী নামক এক বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা। গ্রিন কার্ডের শর্ত না মানায় এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। 2010 সালে আমেরিকার নাগরিক বোনের সূত্রে তাহের গ্রিন কার্ড পান। প্রতি বছরই একবার করে যুক্তরাষ্ট্রে এসে 10 থেকে 12 দিন অবস্থান করে গ্রিন কার্ড টিকিয়ে রাখতে সক্ষম হলেও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে এবার তা সম্ভব হলো না। তাহের জানান, আমেরিকার লাস ভেগাসে সিসকো লাইনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের চিঠি ছিল। সে অনুযায়ী গত 20শে জুন লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে নামি। সেখানে অভিবাসন অধিদপ্তরের কর্মকর্তারা আমার গ্রিন কার্ড ভালো করে পরখ করার পর জানান, আমি সারা বছরই বাংলাদেশে থাকি, তাই গ্রিন কার্ডের প্রয়োজন নেই। তারা আমার গ্রিন কার্ড ও বাংলাদেশি পাসপোর্ট আটক করে একটি নোটিশ হাতে দেন। নোটিশ অনুযায়ী আমাকে 1 বছর যুক্তরাষ্ট্রে কাটাতে হবে। এরপরই গ্রিন কার্ড ও পাসপোর্ট ফেরত দেওয়া হবে। কিন্তু আমাকে 2 সপ্তাহের মধ্যেই ঢাকায় ফিরতে হবে। চাকরিতে জয়েন করার জরুরি। এর জবাবে কর্মকর্তারা আমাকে বলেন যে ঢাকায় ফিরতে হলে গ্রিন কার্ড সারেন্ডার করতে হবে এবং এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য অভিবাসন বিষয়ক অ্যাটর্নির সহায়তা নিতে হবে। বাংলাদেশের সন্দ্বীপের সন্তান তাহের আহমেদ চৌধুরী তথ্য প্রযুক্তিতে মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।